আসসালামু আলাইকুম গাইস। আজকে বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার রান্না করব। এর জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সাধারণত বাচ্চারা মুরগির মাংসটা বেশি পছন্দ করে, আর এটা যদি তাদের মনের মতো একটু রান্না করে দেওয়া যায় তাহলে দেখবেন ওরা পেট ভরে ভাত খেয়ে উঠবে। আর এই চিকেনটা আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করব। এখানে আমি দেখুন 2টা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। আবারও বলছি, মশলাটা খুবই কম ব্যবহার করব। এখানে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব জিরা বাটা, আর দিয়ে দেবো এখানে একটু গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আপনাদের বাচ্চারা কীরকম ঝাল পছন্দ করে ঠিক ওই পরিমাপ অনুযায়ী আপনারা ঝালটা দিবেন। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকে দেখুন মুরগিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। প্লিজ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি আরো কিছুটা পানি দিয়ে দিব যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিব। দেখুন আমি খুব ভালোভাবে মাংসটা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি চুলার জালটা অফ করে দিব। আপনারা কিন্তু চাইলে ঝোলটার থেকে কমিয়েও নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।